আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এনিউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে 19, 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে 19, 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব, 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সে সকল কেন্দ্রসমূহকে হাজিরাপত্র, ট্যাঙ্ক ও উদ্ধৃত মালামাল জমা প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তি। এরপরে 2 নম্বরে আছে সংবাদ বিজ্ঞপ্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলিয়ান, উপাচার্য ডক্টর মশিউর রহমান। এরপরে আছে 3 নম্বরে 2022 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি। এরপরে আছে ফর দ্য সাপ্লাইং, ফিটিং অ্যান্ড ফিক্সিং এমএস কোলাপসিবল গেট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্লেট সলিড অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে 5 নম্বরে আছে 2022 সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন MS-এড পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 7 নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি, ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, উপাচার্য ডক্টর মশিউর রহমান। এরপরে আছে 8 নম্বরে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র প্যাকিং, ব্যান্ডেল প্রস্তুতকরণ ও MR ফর্ম প্যাকিং, হাজিরাপত্র বাধাই এবং বিশ্ববিদ্যালয় প্রেরণের নিয়মাবলী। এরপরে আছে 9 নম্বরে 2022 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার হাজিরা গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে সাব টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের নিমিত্তে 25/5/2024 তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত এবং স্থগিতকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে উচ্চমান সহকারী পদে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 14 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্তে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। 15 নম্বরে আছে 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE, বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি MT, নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি KMT এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি FDT, বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ECE, BBA প্রফেশনাল, BBA অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা। তো এরপরে মে 18, 2024-এর নোটিশগুলো রয়েছে। তো মে 19, 2024-এ মোটামুটি 15 থেকে 16টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এর মধ্য থেকে আপনাদের যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আপনারা দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে তৈরি করে আপলোড করে দিব, এতে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।